এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। চলে এসেছি পুজো সিরিজে আরও একটা লুক নিয়ে। যেহেতু সামনে পুজো চলে এসছে, তো আমার সিরিজও চালু হয়ে গেছে। এটা হচ্ছে আমার সেকেন্ড লুক। তো অবশ্যই জানাবে যে এই লুকটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলবে না, আর সাথে সাথে ভিডিওটা তো অবশ্যই দেখতে হবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিচ্ছি এই লেন্সটা। এটা হচ্ছে অ্যাকোয়া কালারের লেন্স, আর আমি যে সেটা ইউজ করব সেটা হচ্ছে মিস্ট্রি গ্রে। তো চলো এটাকে ওপেন করে নিই। এটা কিন্তু একদম ওয়ান টাইম ইউজের একটা বক্স। তো এটাকে ওপেন করে নিয়ে তারপরে লাগাচ্ছি। তার আগে আমার চোখটা একটু ড্রাই হয়ে গেছিলো, তো তার জন্য এখানটা আমি আই2 সলিউশন লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু সেম কোম্পানির। তো এই দেখো, এটা আমি বের করে নিয়েছি। এটা যেটা সেটা হচ্ছে সোজা দিক, আর এটা যেটা ছিল এটা হচ্ছে তোমার উল্টো দিক। Let's go. আর এটা পড়তে গিয়ে আমার হালাত যা Oh my হয়েছে। god. দেখো, চোখের লেন্সটা দিচ্ছিলাম আর চোখের থেকে খুলে যাচ্ছিলো, কারণ এতটা জ্বালা করছিল। আমি ভাবলাম যে এক্সপায়ারি হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, দেখলাম না, সবই ঠিকঠাক আছে। তারপরও এত জ্বালা করছিল যে আমাকে লাস্টে লাইট অফ করতে হলো। দেন সলিউশন দিচ্ছিলাম, তাও বুঝতে পারছিলাম না যে এত জ্বালা কেন করছিল, সবই ঠিক ছিল। তো তারপরে বুঝলাম যে আমি তার আগে ভাত খেয়েছিলাম মাংস দিয়ে, তো হাতটা আমি ধুয়েই ছিলাম, কিন্তু জল দিয়ে ধুয়েছিলাম, হ্যান্ডওয়াশ লাগাইনি, তো তার জন্যই এতটা জ্বালা করছিল। যাই হোক, কিছুক্ষণ পর তারপরে এটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো চলো এবার নেক্সট স্টেপে যাওয়া যাক। এরপর লরিয়ালের মাইসেলার ওয়াটার দিয়ে কিন্তু আমি আমার ফুল ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। যদিও এর আগে আমি এখানটা ইউজ করেছিলাম ফেস ওয়াশ, তো তারপরও আমি কিছুক্ষণ যেহেতু ছিলাম, তো ভাবলাম এটুকু টাইমের মধ্যেও কিন্তু ফেসটা নোংরা হয়েই যায়, কারণ যেহেতু বাতাসে ধুলা থাকে, তো সেই ধুলাটাও কিন্তু লাগে। দেখো, আমি ওর জন্য একটু কটনের মধ্যে নিয়ে তারপর এটা কিন্তু ফুল ফেস, কান, গলা দিয়ে কিন্তু আমি আরেকবার ক্লিন করে নিচ্ছি, কারণ যখনই তোমরা মেকআপ করবে অবশ্যই ফেসটাকে কিন্তু ক্লিন করে নেবে। ফেসের মধ্যে নোংরা থাকলে কিন্তু স্কিনটা প্রিপারেশন হয় না, তো তার জন্য কিন্তু অনেক সময় ফাউন্ডেশন বা সেগুলো বসতেও চায় না, তোমাদের মেকআপ নষ্ট হয়ে যায়। দেখো, আমি ফেস ওয়াশ করার পরও কিন্তু হালকা একটু কিন্তু নোংরা রয়েছে, খুব একটা নেই। যাই হোক, এইটুকু দিয়েই কিন্তু আমি আবার আমার গলাটাকেও পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু গলার মধ্যেও আমি মেকআপ করব, তো তার জন্য। এরপর আমি ব্যবহার করছি টোনার, আর আমি এখানটায় নিয়ে নিচ্ছি গুড ভাইবসের উপটান ডি10 টোনার। এটা হচ্ছে আমার এখন রিসেন্টলি ফেভারিট একটা টোনার, মানে এটাকে যত বলবো ততই কম। এই টোনারটা যদি তোমরা প্রত্যেক দিন ইউজ করো তাহলে তোমাদের যে ডার্ক স্পট রয়েছে, ডালনেস রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, সেগুলো তো কমবেই, সাথে সাথে কিন্তু তোমাদের টোনটাকেও ইভেন করবে, আর সাথে সাথে গ্লো আর রিফ্রেশ তো রাখবে, আর সঙ্গে সঙ্গে স্কিনটা কিন্তু অনেকটাই কিন্তু সফট হয়ে যাবে। নাও আই উইল ইউজ ময়শ্চারাইজার। এখানে আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করছি এটা হচ্ছে স্নেলের অল ইন ওয়ান ময়শ্চারাইজার, যেটা আমি এখন অ্যাপ্লাই করব। খুবই লাইট ওয়েট জেল ময়শ্চারাইজার। এটা লাগানোর পরে কিন্তু ইনস্ট্যান্ট তোমরা কিন্তু গ্লো পাবে, আর এটা কিন্তু খুবই লাইট ওয়েট। তো এটা স্কিনে দেওয়ার পরে কিন্তু ইনস্ট্যান্ট অনেকটাই গ্লো করে। তোমরা যদি এটা কন্টিনিউ ইউজ করো তাহলে কিন্তু তোমাদের স্কিনটা কিন্তু এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে দারুণ ফল পাবে। এরপর আমি অ্যাপ্লাই করব সানস্ক্রিম, আর এখানে ডিকনস্ট্রাক্টের ব্রাইটনিং সানস্ক্রিম আমি এখানে ইউজ করছি। এটা হচ্ছে SPF 50 আর প্লাস রয়েছে, মানে PA রয়েছে হচ্ছে প্লাস, ট্রিপল প্লাস, মানে 4টা প্লাস রয়েছে। এটা কিন্তু স্কিনের জন্য খুবই ভালো, আর এটা কিন্তু সব স্কিন টোনেই কিন্তু স্যুট করে যায়, মানে কি বলবো। আর এটা কিন্তু সানস্ক্রিমটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত প্রোটেকশন দেয়, মানে তোমরা ব্যবহার না করলে বুঝতে পারবে না। আমি যতগুলো ব্যবহার করেছি তার মধ্যে এইটাই সবথেকে বেশি ভালো লেগেছে, আর এটা কিন্তু একদম হোয়াইট কাস্ট ছাড়া কিন্তু প্রোটেকশন দেয়, মানে তোমরা এটা যখন লাগাবে কোনো রকমের কোনো সমস্যা হবে না, কোনো রকমের কিন্তু কোনো কি বলে তেল তেলা ভাবনি, একদম জেল বেস কিন্তু একটা, আর একদম মানে কি বলবো, মানে অসাধারণ গ্লো দেয়, আর সাথে সাথে তো একদম নন গ্রিজি রয়েইছে। চলো এবারে ফাউন্ডেশনে যাওয়া যাক। আর আমি এখানে ফাউন্ডেশনের জন্য নিয়ে নিয়েছি PAC লিকুইড ফাউন্ডেশন। তোমরা যারা চাইছো একটা 700-800 টাকার মধ্যে ফাউন্ডেশন মিডিয়াম কাভারেজ, তো তারা কিন্তু অবশ্যই এটা কিন্তু নিতে পারো। এটা কিন্তু অনেকটা ভেলভেটি একটা ফিনিশ দেয়। তো আমি যাই হোক এটার সাথে একটু এখানটায় অ্যাড করে নিচ্ছি হাইলাইটার। এখানটায় আমি সুইস বিউটির হাইলাইটার নিয়ে নিচ্ছি, তারপরে এই দুটোকে একসাথে কিন্তু মিক্স করে নেবো আমার হাতে। দেখো আমি এখানে এক পাম্প করে দুটাই নিয়ে নিচ্ছি, তারপর আমি এখানটায় মিক্স করছি। তো তোমরা কিন্তু কখনোই হাতে এইভাবে করবে না, আর যদিও করো তাহলে হাতটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেবে। তারপরে আমি এরকম ডট ডট করে আমার ফুল ফেসে দিয়ে নেব। তোমরা অবশ্যই কিন্তু একটা
প্যালেট ইউজ করবে, যেটা একদম পরিষ্কার হতে হবে। হাতের মধ্যে অনেক সময় কি থাকে, ময়লা থাকে, সেটা যদি তোমার ফেসে যায় তাহলে কিন্তু ফেসে ইরিটেশন হবে, র্যাশ হবে, এইসব কিন্তু অনেক সমস্যাই কিন্তু হবে। দেখো আমি প্রত্যেকবার তোমাদেরকে কিন্তু একটু অন্যভাবে কিন্তু আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করা দেখাই। আর আজকে আমি একটু কিন্তু আঙুল দিয়ে কিন্তু এরকম ডট ডট করে নিচ্ছি। আর দেখো ডট ডটগুলো কিন্তু আমি চোখের নিচের থেকে কিন্তু অনেকটা দূরেই অ্যাপ্লাই করেছি। তারপরে আমি এরকম একটা কাবুকি ব্রাশ নিয়ে এটা দিয়ে কিন্তু আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ড করতে করতে আমি কিন্তু চোখের নিচের দিকে নিয়ে আসলাম, যাতে চোখের নিচে ফাউন্ডেশনটা কম লাগে। সবারই কি হয় যে রিঙ্কেলস রয়েছে, যাদের যাদের রিঙ্কেলস রয়েছে তাদের কিন্তু চোখের নিচে কিন্তু ক্র্যাক পড়ে যায়, বা অনেকে চোখের নিচটা ড্রাই হয়ে যায়, খুবই কেকি লাগে দেখতে। তাহলে কিন্তু এইভাবে তোমরা যদি ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু কোনো সময় তোমাদের কিন্তু ফাউন্ডেশন কেকি লাগবে না। তো যাই হোক, এরপরে কিন্তু আমি এটাকে আরও ফ্লোলেস দেখানোর জন্য এখানে আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে নিচ্ছি। অবশ্যই বিউটি ব্লেন্ডারটা কিন্তু ভেজানো থাকবে, কিন্তু জল যাতে না থাকে। যদি তোমাদের জল থাকে বিউটি ব্লেন্ডারে তাহলে কিন্তু তোমাদের ফাউন্ডেশন কিন্তু উঠে চলে আসবে। তো এর জন্য বিউটি ব্লেন্ডারটাকে বেশ ভালো করে কিন্তু শুকিয়ে নেবে, একবারে ড্রাই না, যাতে ভেজাও থাকে। তো এরকম অবস্থায় কিন্তু তোমরা যদি এটাকে দিয়ে ব্লেন্ড করো তাহলে কিন্তু বেশ সুন্দর ব্লেন্ড হয়ে যাবে। তো যাই হোক, এরপরে আমি চলে যাচ্ছি আবার হাইলাইটারে। এখানটা লিকুইড হাইলাইটারটা আমি একটু হাতে নিয়ে নিচ্ছি। তারপর আমি আমার হাই পয়েন্টে আবার কিন্তু অ্যাপ্লাই করছি। দেখো আমার স্কিনটা এমনিতেই মানে গ্লো করছে, তো তার জন্য কিন্তু এক্সট্রা করে যখন আমি হাইলাইটার লাগালাম তো আরও বেশি কিন্তু গ্লো করছে। আর তোমরা যারা ভাবছো যে স্কিনটাকে প্রিপারেশন না নিয়ে কোনো রকম জল না খেয়েই তোমরা গ্লো করতে চাও, তাহলে তো কোনোভাবেই সম্ভব না। তো তার জন্য কিন্তু তোমাদেরকে ভরে ভরে হাইলাইটার ইউজ করতে হবে। বেসটা তো একদমই ফ্ল্যাট রয়েছে, তো তার জন্য এটাকে শেপ দেওয়ার জন্য আমি ইউজ করব এখানটায় টিন্ট। তোমরা টিন্ট চাইলে টিন্ট ইউজ করতে পারো, লিকুইড ব্লাশার ইউজ করতে পারো। যদি লিকুইড ব্লাশার টিন্ট কিছুই না থাকে তাহলে কিন্তু লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো। অবশ্যই কিন্তু তোমরা যদি গ্লোয়িং মেকআপ করতে চাও তাহলে কিন্তু লিকুইড ব্লাশার মাস্ট। তো লিকুইড ব্লাশার কিন্তু তোমাদের লাগাতেই হবে। এর আগের দিন কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি যে কীরকম ফেস শেপে কীরকম ব্লাশার লাগাতে হবে, টোটালটাই কিন্তু আমি বলে দিয়েছি। তো সেটা দেখতে হলে অবশ্যই আমার যে ভিডিওটা আছে ওই ভিডিওটা দেখে নিও, আমি লিঙ্ক পারলে দিয়ে দেব। তো দেখো আমি এখানটা দিয়ে নিয়েছি। এরপর ফেসটাকে শেপ এবং সেট করার জন্য আমি এখানটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই প্যালেটটা নিয়ে নিচ্ছি। এখান থেকে যে ইয়েলো টোনটা রয়েছে এটা দিয়ে কিন্তু আমি এখন বেকিং করব। তো যারা একদম ডার্ক কমপ্লেক্সনে রয়েছে তারা অবশ্যই এই ইয়েলোটা ইউজ করবে। যারা মিডিয়াম টু ডার্ক বা ডার্ক টু মিডিয়াম রয়েছে তারা কিন্তু কখনোই এই ইয়েলোটা ডাইরেক্ট ইউজ করবে না, তাহলে কিন্তু তোমাদের স্কিনটা কিন্তু ইভেন লাগবে না, একটু ডাল লাগবে। তো কি করবে তোমরা, এরকম দুটো পাউডার মানে হোয়াইট পাউডার আর বানানা পাউডার দুটোকে মিক্স করে নিয়ে তারপরে হাতে একদম নিয়ে একটু হাতে ঝেড়ে নেবে। তারপরে বা হাতে ঝাড়ো বা এমনি ঝাড়ো, ঝেড়ে নিয়ে কিন্তু তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে। দেখো খুবই লাইট করে আমি অ্যাপ্লাই করছি, বেস আমার সেটও হয়ে গেছে আর বেসটা কিন্তু গ্লোও দেখাচ্ছে। অনেক সময় তোমরা যখন পাউডার অ্যাপ্লাই করো তারপরে কিন্তু বেসটা কিন্তু একবারেই গ্লো দেখায় না। তো আমাকে দেখো এই পাশটা বেসে পাউডার ছাড়া এটা পাউডার দেওয়া, দুটো কিন্তু প্রায় সেমই লাগছে। এদিকে কিন্তু আমার বেস কিন্তু সেটও হয়ে গেছে পাউডার দিয়ে, প্লাস কিন্তু আমার গ্লো যেরকম সেরকমই রয়েছে। তো তোমাদের যেটা হয় যে পাউডার দেওয়ার পরে কিন্তু তোমাদের গ্লো একদমই কমে যায়। তো তোমরা যদি এইভাবে পাউডারটাকে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু কখনোই তোমাদের কিন্তু যে স্কিনটা রয়েছে সেটা কিন্তু একদম ডাল লাগবে না বা গ্লো কম লাগবে না। তো খুবই লাইট করে যদি লাগাও তাহলে কিন্তু তোমাদের হেভিও হবে না, বেসটা কোনো রকম ক্রিজও পড়বে না। তো অবশ্যই যখন পাউডারটা অ্যাপ্লাই করবে তখন খুবই অল্প পরিমাণে অ্যাপ্লাই করবে, আর চেষ্টা করবে যে বিউটি ব্লেন্ডারটা যেটা দিয়ে তোমরা ফেসে করেছো সেটা দিয়েই কিন্তু অ্যাপ্লাই করা, তাহলে কিন্তু পাউডারটা বেশ ভালো করে সেট হয়ে যাবে। যেহেতু হালকা ফাউন্ডেশন থাকে আর তার মধ্যে জলও থাকে, তো জল আর ফাউন্ডেশন থাকলে একটু লক হয়ে যায়, আর সাথে সাথে তো পাউডার দিলে আরও ভালো করেই লক হয়ে যায়। এরপর আমি এরকম একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে পিএসসির অ্যাঙ্গুলার ব্রাশ। তো তারপরে এটা দিয়ে কিন্তু আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি। এখানে কন্ট্রোলের জন্য আমি এখানে পাউডার কন্ট্রোল ইউজ করছি, যাতে ফেসটা একটু শার্প দেখায়। যাদের ফেসটা একটু চাপি রয়েছে তো তারা একটু বেশি শার্প করবে, আর যাদের ফেসটা অলরেডি চাপা রয়েছে তারা একটু ফ্লাফি টাইপের করবে। তো কি করে করেছি বা কি করে করতে হয় সম্পূর্ণ আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি, আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডিসক্রিপশান বক্সে দেখে নিও। যাই হোক, আমি এখানে জ লাইনটাকেও একটু শার্প করে নিচ্ছি, যেহেতু
যেহেতু আমার একটু ডবল চিন হালকা হয়েছে, তো তার জন্য সেটাকেও আমি একটু কাট করে নিচ্ছি। তো তার জন্য কিন্তু আমি সেখানেও কন্ট্রোল করে নিলাম। এরপর আমার ফেসে যেখানে যেখানে দরকার মনে হবে যে ওরকম ফোরহেডটা আমার একটু হালকা বড়ই রয়েছে, তো তার জন্য ফেসের সাথে ম্যাচ করার জন্য আমি ফোরহেডটাকেও একটু কাট করে নিলাম। খুব একটা বেশি করবে না, যাতে উগ্র না মনে হয়, খুবই লাইট ওয়েট করে নেবে। আর এই সেম একই ব্রাশ দিয়ে কিন্তু আমি নাকও কন্ট্রোল করে নেবো, যেহেতু নাকটা একটু মানে ছোট হয় আর ফ্লাপি ব্রাশটা বড় হয়, সেজন্য একটু চাপা দিয়ে ধরে নিয়ে তারপরে যদি করো তাহলে কিন্তু তোমাদের একটা ব্রাশ দিয়েই হয়ে যাবে, আলাদা করে কোনো ব্রাশ কিন্তু দরকার হবে না। দেখো আমি যেভাবে করলাম ঠিক তোমরা কিন্তু সেভাবেই করবে। তো আমি এখানে আইব্রোর নিচেও একটু দিয়ে নিচ্ছি, যেহেতু ওখানটা আমি আই মেকআপ করবো, তো তার জন্য। এরপর আমি একটা ফ্যান ব্রাশ নিয়ে নিচ্ছি আর এখানটায় মেকআপ রেভলিউশনের হাইলাইটারটা ইউজ করছি আমি। তাই এই যে শেডটা রয়েছে সেটা আমি নিয়ে নিচ্ছি, এই দুটো শেডকে মিক্স করে, মানে এখানটা একটু কোরাল টাইপের শেড আর একটা গোল্ডেন শেড, দুটো শেড রয়েছে। তো দুটো শেডকে একসাথে মিক্স করে নিয়ে আমি একটু স্মাইল করে, যেখানে আমার হাই পয়েন্ট রয়েছে তো সেই জায়গাগুলো কিন্তু বুঝতে সুবিধা হয় যদি একটু হালকা স্মাইল করে নাও। তো দেখো একদম কিন্তু আমার হাইলাইট পয়েন্টগুলো যেটা রয়েছে সেটা কিন্তু একদম ফুটে উঠেছে। আমি একটু নোজে কন্ট্রোল না সরি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি, তারপরে আমি আমার ফোরহেডেও হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। খুব একটা বেশি ফোরহেডে ছড়াবো না, যেহেতু আমার ফোরহেডটা একটু বড় রয়েছে, তো তার জন্য যাদের দাঁত উঁচু তারা কিন্তু কিউপিড এরিয়াতে একদমই হাইলাইটার লাগাবে না, তাহলে কিন্তু দাঁতটা কিন্তু আরও উঁচু লাগবে, তো যেটা একদমই ভালো লাগবে না দেখতে। এরপর আমি আবার অ্যাপ্লাই করছি ব্লাশ, আর এখানটায় আমি সুগারের ব্লাশ নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে পাউডার ব্লাশ। তো সেম আমি একটু হালকা করে আর একটু পিঙ্ক শেড এখানটায় অ্যাপ্লাই করছি। এর আগে একটা পিচ শেড অ্যাপ্লাই করেছিলাম আর এখন একটা পিঙ্ক শেড অ্যাপ্লাই করছি। এরপরে চলে যাচ্ছে আমি আমার আই মেকআপে। বিউটি গ্ল্যাজেটের কালার বোর্ড যেটা রয়েছে সেটা থেকে কিন্তু আমি আমার আই মেকআপ করে নিচ্ছি। তোমরা যারা বিগিনার্স রয়েছে তারা এই শ্যাডো প্যালেটটা কিনে নিতে পারো, এটার মধ্যে কিন্তু সব শেড পেয়ে যাবে, কুল টোন থেকে শুরু করে একদম ওয়ার্ম টোন পর্যন্ত তোমরা পেয়ে যাবে, সাথে সাথে কিন্তু শিমারও পেয়ে যাবে, খুবই ভালো পিগমেন্টেশন। তো দেখো আমি অ্যাপ্লাই করছি কতটা পিগমেন্টেশন, তো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু এই শ্যাডো প্যালেটটা নিয়ে নিতে পারো। আমার আই মেকআপ ডান। এরপর তোমরা এই মাস্কারাটা নিয়ে নিতে পারো, এটা কিন্তু বেশ ভলিউম দেয়, সাথে সাথে কিন্তু লেন্থটাও অনেকটাই দেয়। তো দেখো আমি দুটো চোখে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে। প্রথমে আমি এই চোখে অ্যাপ্লাই করলাম, এই দেখো এই চোখে কিন্তু আমি অ্যাপ্লাই করিনি, দেখো কতটা ভলিউম এবং লেন্থ দিচ্ছে। তো আমি এটা কিন্তু আমার লোয়ার এবং আপার ল্যাশে দুটোতেই কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর নিচে লাগানোর সময় কিন্তু তোমরা খুব সাবধানে লাগাবে, না হলে কি হয় যে চট করে কিন্তু নিচে লেগে যায়। এরপর আমি ইউজ করছি কাজল, আর আমি এখানটায় বেলোরার কাজলটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট একটা কাজল। এই কাজলটা কিন্তু খুবই সফট, যারা কাজল দিতে পারো না তারাও এই কাজলটা যদি ইউজ করো তাহলে কাজল দিতে পারবে। আমার এখন বর্তমানে এই বেলোরা আর রেনির একটা কাজল, যেটা আমার এখন খুবই ভালো লাগে আজকাল। তো এটাই আমি আমার দুই চোখে খুব ভালো করে কিন্তু লাগিয়ে নিলাম কাজলটা। কাজলটা দিলে কি হয় যে নিচে যে সাদা সাদা আছে সেটা কিন্তু থাকে না, কালো হয়, দেখতেও কিন্তু ভালো লাগে, ল্যাশটা মনে হয় একটু ঘন ঘন। তারপরে আমি এখানটায় ল্যাকমির একটা কাজল নিয়ে নিয়েছি, সরি কাজল না আইলাইনার নিয়ে নিয়েছি এবং ব্ল্যাক শ্যাডো নিয়ে নিয়েছি, যেটাকে দিয়ে আমি কিন্তু লাইনারটাকে স্মাচ করে দিলাম। দেখো লাইনারটা স্মাচ করার পরে কতটা সফট এবং সোবার লাগছে, আর আই মেকআপটাও কিন্তু দারুণ লাগছে। যাই হোক আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তারপরে আমি একটা স্পুলি দিয়ে আমার দুটো আইব্রোকে আমি কিন্তু একটু কম করে নিলাম। দেখো দুটো আইব্রো শেপ কিন্তু আমার দু রকম, সবারই কিন্তু দুটো হাত, দুটো পা, দুটো চোখ আলাদা আলাদা হয়, সেরকমভাবে আমার দুটো ভুরু একদমই আলাদা। যাই হোক এটাকে যখন আমি থ্রেডিং করি তখন একটু তাও শেপে আসে, না হলে তো একদমই শেপে থাকে না। তো তার জন্য আমি এটাকে সেরকম কিছু করলাম না। তো চলো এবার লিপে যাওয়া যাক। আমি কিন্তু এখানটা একটা লিপ লাইনার নিয়ে নিচ্ছি, আর যে লিপ লাইনারটা ইউজ করছি সেটা হচ্ছে সুইস বিউটির লিপ লাইনার। তো এই লিপ লাইনারের যে ব্রাউন শেডটা রয়েছে এটা আমার হচ্ছে সবথেকে ফেভারিট। মাঝে মাঝে আমি এটা যখন ডে আউটে কোথাও যাই তো তখন কিন্তু আমি জাস্ট এই লিপ লাইনারটাই আমার টোটাল ঠোঁটে ইউজ করি অ্যাজ এ লিপস্টিক হিসেবে, এটাও কিন্তু বেশ অনেকক্ষণ থাকে। তো আমি গাইডলাইন আঁকিয়ে নিয়েছি, এরপরে আমি এর ভেতরে লিপস্টিক অ্যাপ্লাই করছি। এখানটায় আমি একটা ম্যাকের লিপস্টিক অ্যাপ্লাই করছি, তো সেট নাম্বারটা আমার ঠিক মনে নেই, যাই হোক আমি পরে এখানে কোথাও মেনশন করে দেব। তারপরে আমি এখানটায় সোপারেলের একটা লিপ
গ্লস এখানে অ্যাপ্লাই করছি। তো তোমরা সুইস বিউটির যে লিপ গ্লস আছে সেটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো অবশ্যই 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 কিন্তু জানাবে যে এই লুকটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আর নতুন করে কিছু বলার নেই, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন এসেছো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানটাই শেষ করছি।